মানুষের ঘরে আশেপাশে রান্না করে, আর ঘরে যখন ঘ্রাণ আসে তখন আমার আম্মা কান্নাকাটি করে। ঘরে তো ছোট বাচ্চা নাই যে কান্নাকাটি করলে মানুষ শুনবো, বড় মানুষ, তাই মানুষ শুনে না। আমার মায়ে উনি আমার জিজ্ঞেস করে যে মারে, মানুষ কি মরার আগে না খায়া মরে? আমি ধীরে ধীরে না খায়া মৃত্যুর দিকে যাইতেছি। এখন কোনোদিন একবেলা খাইতে পারি আর কোনোদিন খাইতে পারি না, না খায়া চলে। তখন আমার মায়ের খাবার দিতে পারি না, ওষুধের খরচা জোগাড় করতে পারি না, তখন না পারতে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি যে কিডনি বিক্রি করব। আমার একটা চায়ের দোকান ছিল আপনার নিউ মার্কেট নীলক্ষেত এলাকায়। বর্তমানে আমি টাকার অভাবে সেই দোকানটা চালাইতে পারতেছি না। আমার এই চায়ের দোকানটা এটাও আমি মানুষের থেকে ধার দেনা নেওয়া চালু করছি, কিন্তু আমি সেই ধার দেনা টাকা দিব তো দূর, আমার চায়ের দোকানটা আহামরি চলতেছিল না, যার কারণে আমি কোনো ধার দেনা শোধ করতে পারি নাই। এরই মাঝখানে যখন ছাত্র আন্দোলন শুরু হয়, এই ছাত্র আন্দোলনে তো ছাত্ররা নিজেদের জন্য তারা লড়াই করছে, কিন্তু সরকার যখন কারফিউ দেয় তখন আমার এই দোকানটা বন্ধ থাকে। বন্ধ থাকার কারণে আমার দোকানে যা চলতো ওই চলার টাকাটা দিয়েই আমি বাজার করতাম। যখন এই দোকানটা বন্ধ হয়ে যায় তখন আর আমি কোনো কিছু করতে পারি নাই। এখন আমার অবস্থা খুবই করুণ। আমি আমার মায়েরও ওষুধের টাকাটাও জোগাড় করতে পারতেছি না, আর আমি আমার মায়ের খাবারও দিতে পারতেছি না। আমার আশেপাশের মানুষ কেউ টিসিবির চাল পাইলে সেই চাল থেকে আমার 2 কেজি চাল দেয়, কেউ আটা দেয়, কেউ ডাল দেয়, এইগুলা দিয়ে আমি চলতেছি। এইভাবে আমি চলতে পারতেছি না। আমার এই দোকানটা থাকাকালীন 3 মাসের মধ্যে আমি কয়েকবার জ্বর জন্ডিসে আক্রান্ত হয়েছি, কিন্তু আমি 10টা টাকার ওষুধ খাইতে পারি নাই, জ্বর নিয়েও দোকানদারি করছি। এখন আমার সবার কাছে অনুরোধ, আমার দোকানটা আবার চালু করার জন্য টাকার দরকার, আর আমার কাছে খাবার খাওয়ার মতো টাকা নাই। আমি যে এইখানে আসছি, আমি বাসায় যাব কিসের? আমি সেই ভাড়ার টাকাটাও আমার হাতে নাই। আমি বাস দিয়ে আসার সময় বাসওয়ালারা বলে কি, আপনার মতন মানুষ এমন প্রতিদিনই ওঠে। আমি মানুষের দ্বারে দুয়ারে অনেক গেছি সাহায্যের জন্য, মানুষ সাহায্যও করতে চায় না। এক আপার কাছে গেছি, যাই বলছি যে আপা আমার একটা ভিডিও করে দেন, মানুষের কাছে যেন আমি একটু আমার কষ্টের কথা বলতে পারি। আপা আমারে বলছে তোমার চেহারা রানু মণ্ডলের মতো, এমন চেহারা দিয়ে ভিডিও করলে ভিডিও হয় না, রিচ আসে না, ভিউ আসে না। কিন্তু আমার তো সাহায্যের দরকার। আপনারা দেশবাসী যে যেখানে আছেন আমার একটু সাহায্য করেন। প্রয়োজন হইলে আমার বাসায় আইসা দেখেন, আমার দোকানে যেয়ে দেখেন নীলক্ষেতে। আমি নাম্বার দিয়ে দিতেছি, আপনারা যে যেখানে বলবেন আমি আইসা নিয়ে যাব আমার দোকানে আর আমার বাসায়। আমি না পারতে যখন আমার মায়ের খাবার দিতে পারি না, ওষুধের খরচা জোগাড় করতে পারি না, তখন না পারতে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি যে কিডনি বিক্রি করব। তখন আমি এই কাগজটাতে করে আমি এটা লেখা নেওয়া, তখন আমি দাঁড়াইছি হাসপাতালের সামনে যে আমি কিডনি বিক্রি করতে চাই। তাও মানুষ অনেক হাসাহাসি করছে, কেউ বলে যে 5 টাকা করে 10 টাকা করে নিলেই তো হয়, কিন্তু 5-10 টাকা করে আমি কয়দিনে জোগাড় করবো এই টাকা? সবাই দিতেও চায় না সাহায্য। একটু আপনারা সারা দেশ থেকে একটু দেখেন আমার করুণ অবস্থাটা। আমি আমার মায়ের বাঁচানোর জন্য, আমার আম্মা শ্বাসকষ্টের রোগী, ওষুধ ছাড়া চলতে পারে না, ইনহেলার ছাড়া চলতে পারে না। আপনারা দয়া করে আগে সত্য যাচাই বাছাই করেন আমার বাসায় আইসা। আমাদের এখন কোনোদিন একবেলা খাইতে পারি আর কোনোদিন খাইতে পারি না, না খায়া চলে। ঘরে তো ছোট বাচ্চা নাই যে কান্নাকাটি করলে মানুষ শুনবো, বড় মানুষ, তাই মানুষ শুনে না। এখন আমি চাই যে সারা দেশবাসী একটু সাহায্য করেন। আমার মায়ে উনি আমার জিজ্ঞেস করে যে মারে, মানুষ কি মরার আগে না খায়া মরে? আমি ধীরে ধীরে না খায়া মৃত্যুর দিকে যাইতেছি। আমার আম্মু আমার এই কথা যখন জিজ্ঞেস করে তখন আমার অনেক খারাপ লাগে। তখন আমি না পারতে এই কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। মানুষের ঘরে আশেপাশে রান্না করে, আর ঘরে যখন ঘ্রাণ আসে তখন আমার আম্মা কান্নাকাটি করে। একটু দয়া করে আপনারা আমার মায়ের জন্য একটু বিবেচনা করে আমার জন্য একটু সাহায্য পাঠান। আমাদের ঘরে এখন চলার মতো কোনো টাকা পয়সা নাই। আমি টাকার অভাবে দোকানও করতে পারতেছি না, আর আমি টাকার অভাবে আমার আশেপাশে যে আমি যতটুকু আমি ঋণ দিয়া দোকানটা করছি, এই ঋণের টাকাও দিতে পারি নাই। এর আগে আমার দোকানটা বন্ধ।
এখন আমার খাবারেরও টাকা নাই। সবাই সাহায্য দিলে আমি দোকানটা করতে চাই। আমি প্রতিদিন ভিক্ষা করতে চাই না, আপনারা আমার সাহায্য পাঠান যেন আমি দোকানটা করে খাইতে পারি।